গুড মর্নিং ভিউয়ার, আমুদরিয়া নিউজে স্বাগত। আমি অতনু। গুড মর্নিং প্রোগ্রামে আজ বলবো কেন সাহসী মনোভাব থাকাও জরুরি। মনে রাখতে হবে, আমরা যদি পাহাড়ে চড়ার কথা ভাবি তাহলে বিলাসবহুল জীবনযাপনের মানসিকতা বর্জন করতে হবে, সাহসী হতে হবে। কারণ সাহসী মানুষকেই ভাগ্য সহায়তা করে। গ্রিক বাগ্মী ডেমোস্থেনিসের কথা বলা যাক। তিনি তোতলা ছিলেন, কথা বলতে না পারলেও হাল ছাড়েননি। রোজ মুখে মার্বেল পুরে সমুদ্রের ধারে গিয়ে কথা বলা প্র্যাকটিস করতেন। সমুদ্রের গর্জনের সঙ্গে কথা বলতেন। একটানা বহুদিন অভ্যাসের ফলে তিনি একদিন গ্রীসের সেরা বাগ্মী হয়ে গেলেন। সেজন্য পিছিয়ে আছি গোছের মানসিকতা একেবারে ঝেড়ে ফেলতে হবে। যদি কোথাও পৌঁছানোর কথা ভাবা হয় তাহলে আন্তরিকভাবে সেদিকে যেতে হবে। ভাবতে হবে, দুনিয়ার কোনো বাধাই আমাকে রুখতে পারবে না। জার্মান কবি গেটে বলে গিয়েছেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটা বড় লক্ষ্য ঠিক করে ফেলা, সেখানে পৌঁছানোর মানসিকতা নিয়ে ধৈর্য ধরে এগিয়ে লক্ষ্য পূরণ করার জন্য মরিয়া হওয়া। যদি ভাবো তোমার স্বপ্নটা ঠিকঠাক সুন্দর, তাহলেই সাফল্য আসবে। অবশ্য কেউ কেউ সফল হওয়ার পরিবেশেই জন্মায়, তবে বেশিরভাগই কিন্তু সাফল্য নিজেই অর্জন করে। যারা কাজ করতে ভয় পায় না তাদের কাছে সাফল্য ধরা দেয়। ভীতুদের কাছে সফলতা আসে না। জয়ীরা তাদের সীমাবদ্ধতা বোঝে, সেজন্য যে জায়গায় তারা শক্তিশালী তা আরো ধারালো করে লক্ষ্য পূরণ করে। ভীতুরা তাদের শক্তি জানে, কিন্তু দুর্বলতার কথা ভেবে সময় নষ্ট করে শেষ পর্যন্ত কাজটা করে উঠতে পারে না। ভাগ্য আমাদের সঙ্গে থাকুক বা না থাকুক, আমাদের কাজ করার মানসিকতা কিন্তু সব সময় থাকে। সেটা থাকলেই সব হয়। একটা কাগজ যখন উড়ে বেড়ায়, সেটা কোন দিকে যাবে তা তার ভাগ্যের উপরে নির্ভর করে। কিন্তু একটা ঘুড়ি যখন আকাশে ওড়ে, সেটা নিজের সক্ষমতায় উড়ে বেড়ায়। মনে হতে পারে লাটাইয়ের কারণেই তো ঘুড়ির সক্ষমতা। এখানে লাটাই হলো তোমার সাহসী মনোভাব। আজ এই পর্যন্ত। গুড মর্নিং প্রোগ্রাম আগামীতে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। নমস্কার।